আজকে একটা যে 3 বিএইচকে ফ্ল্যাট দেখাবো সেটা অ্যাট্রাকটিভ লোকেশন, অ্যাট্রাকটিভ প্রাইস। 3 বিএইচকে ফ্ল্যাট হয়তো আপনারা অনেকেই দেখেছেন। আজকের ফ্ল্যাটটা বিশাল সাইজ নয়, কিন্তু লেআউট আপনাদের দেখে মনে হবে অনেক বড় স্পেশিয়াস। 3 সাইড ওপেন ফ্ল্যাট, সাউথ ইস্টের ফ্ল্যাট। শুরুতেই বলে দিচ্ছি 3 দিক ওপেন। আর লোকেশান হচ্ছে চন্দননগর স্টেশন থেকে একদমই কাছে। টোটো অটো করলে 3 থেকে 4 মিনিট, একদম ফটকগোড়ার কাছাকাছি। ফটকগোড়া থেকে ওয়াকিং ডিস্টেন্সে আজকের এই ফ্ল্যাট। 3 সাইড ওপেন, বলেই দিচ্ছি রোড সাইড ফ্ল্যাট। তো বেশি ডিটেলস এখন কিছু শেয়ার করব না। প্রাইসটাও কিন্তু অ্যাট্রাকটিভ হবে, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, হিউজ নয়। তো ফ্ল্যাটটা এবার দেখানো স্টার্ট করি। আমি এন্ট্রি করেছি ফ্ল্যাটে এই জায়গা থেকে। এই জায়গা থেকে হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি। ফ্ল্যাটে লিফট আছে, বাইরেই হচ্ছে লিফট আলাদা করে দেখানোর কিছু নেই। এই অবস্থায় ফ্ল্যাটটা দেখাচ্ছি কেন, হাফ পুট্টি হয়ে গেছে আর 1-2 মাসের মধ্যে হ্যান্ডওভার। এই অবস্থাতেই কিন্তু ফ্ল্যাট কিনলে আপনি এরকম প্রাইম লোকেশানে প্রাইম ফ্ল্যাট পাবেন। রেডি টু মুভ, মানে একদম রেডি ফ্ল্যাট যদি চান যে সব কমপ্লিট, তাহলে এত ভালো লোকেশানে এত ভালো পজিশানে কিন্তু ফ্ল্যাট পাবেন না। যাই হোক, এদিক থেকে এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমার লেফট সাইডে একটা রুম। এই রুমটা যদি আমি চলে আসি, এই রুমের সাইজ অ্যাপ্রক্স হচ্ছে 10-12 সাইজের রুম। এদিকে একটা উইন্ডো থেকে দেখিয়ে দিতে বলবো। পুরো ওপেন স্পেস, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। একদম টিপটপ কন্ডিশনের ফ্ল্যাট, বলতে পারেন রেডি টু মুভি। তো এবার যদি আমরা এই রুম থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে আমি দেখাচ্ছি এই দিক থেকে আমি এন্ট্রি করেছিলাম। এদিক থেকে এন্ট্রি করে সামনেটা পুরো এই স্পেসটা হচ্ছে লিভিং এরিয়া, মানে সিটিং এরিয়া করতে পারেন। এইখানে পাচ্ছেন একটা কমন টয়লেট। সিটিং এরিয়ার সামনে যে উইন্ডো, ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। আর আজকে যে ফ্ল্যাটটা দেখাচ্ছি 3rd ফ্লোরে, তো আশেপাশে ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই। বাথরুমটা আমি বলবো একবার দেখিয়ে দিতে। এই যে বাথরুমটা দেখতে পাবেন, কমন টয়লেট, এটাও কিন্তু ভালো স্পেশিয়াস বাথরুম। ফ্লোরিং অ্যান্টি স্কিড টাইলস, ওয়ালেও টাইলস। কেউ যদি ওপরেও টাইলস বসাতে চান, তাহলে এই স্টেজে কিন্তু বাথরুমে টাইলস বসানো আপনাদের জন্য পসিবল। তো এখান থেকে আমি বেরিয়ে এলাম। আশা করি ক্যামেরাতে বুঝতেই পাচ্ছেন কত বড় লিভিং ডাইনিং। ওদিকে আমরা কিচেন দেখাবো, তার আগে আমি সেকেন্ড বেডরুম দেখাচ্ছি। সেকেন্ড বেডরুমে যাওয়ার আগে এই রুমের সঙ্গে পাচ্ছি একটা আমরা অ্যাটাচ টয়লেট। সেই অ্যাটাচ টয়লেটের বাইরেই এখানে একটা বাংকার, মানে লফটের পজিশন করা আছে। আপনারা চাইলে কিন্তু পাল্লা করতে পারেন। এই রুমটা হচ্ছে রোড সাইড রুম, দুটো বড় বড় উইন্ডো, 10-12 সাইজের রুম উইথ অ্যান অ্যাটাচ টয়লেট। বলবো আমি বাইরেটাও দেখিয়ে দিতে, অ্যাজ ওয়েল অ্যাজ টয়লেটটাও দেখিয়ে দিতে। খুবই সুন্দর টিপটপ কন্ডিশানে কিন্তু আছে। সামনে তো রোড সাইড, এই রুমটা থেকে হচ্ছে রোড ফেসিং রুম। খুবই সুন্দর, পুট্টি তো হাফ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এসির পয়েন্টও কিন্তু থাকবে। আর এই রুমের সঙ্গেই পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যাটাচড টয়লেট। এখানেও কিন্তু ওয়েস্টার্ন লাগানো থাকবে। আর যা যা স্যানিটারি ফিটিংস হয় সবই কিন্তু আপনি কমন টয়লেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাটাচ টয়লেটে পেয়ে যাবেন। তো এই রুম থেকে এবার আমি বেরিয়ে আসছি। বেরিয়ে এসেও আপনি এপাশ থেকেও একবার লুকসটা দেখে নিন। এই যে এন্ট্রি, এই হচ্ছে পুরো লিভিং এরিয়া, মানে সিটিং এরিয়া। সিটিং করুন, ডাইনিং করুন, আপনার চয়েস। যদি এদিকে আমি চলে আসি, চলে এসে আমি যদি দেখাই এই পাশটা, আমি বলবো ক্যামেরাম্যানকে এই পাশ থেকে দেখাতে কিচেনটা কিন্তু বিশাল বড়। আপনি চাইলে এখানেই ডাইনিং করতে পারেন। ইউ টাইপের কাউন্টার টপ, সামনে হচ্ছে রোড ফেসিং, চিমনির পয়েন্ট দেওয়া আছে। যা যা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হয় সবই কিন্তু পেয়ে যাবেন। এরকম বড় হিউজ কিচেনে আপনি ফ্রিজ বলুন আর যাবতীয় যে অ্যাপ্লায়েন্সেস আপনি লাগাতে চান, ইনক্লুডিং ডিশওয়াশার, এইসব অ্যাপ্লায়েন্সেস লাগানোর জন্য কিন্তু অ্যাম্পেল স্পেস আছে। এতটাই বড় কিচেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি আপনারা ভিজিট করতে চান অবশ্যই কিন্তু 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এই একটাই ফ্ল্যাট কিন্তু পড়ে আছে, যদি ভিজিট করতে চান লেট করবেন না। আজকের যে ফ্ল্যাটটা দেখাচ্ছি সেটা কিন্তু 3rd ফ্লোরে। এবার দেখাবো আমরা আমাদের 3rd বেডরুম। তো এই হচ্ছে আমাদের 3rd বেডরুম। 3rd বেডরুমে একটা খুবই সুন্দর ব্যালকনি আছে, তার সঙ্গে পেয়ে যাচ্ছে একটা পুরো ওপেন স্লাইডিং ডোর, যার ফলে খুব সুন্দর ভেন্টিলেশন। এইখানে হচ্ছে আমাদের রোড, সেটা একবার ক্যামেরাম্যান দেখিয়েও দেবে। খুবই সুন্দর, একদম রোড সাইড দুটো রুম পেয়ে যাচ্ছেন। আর এই রুমের সাইজও কিন্তু 10-12 সাইজের রুম। একদম কর্নারে দুটো রুম, 3 সাইড ওপেন ফ্ল্যাট, সেটা দেখিয়েই দিয়েছি।
একদম খুবই প্রাইম লোকেশানে আজকের এই ফ্ল্যাট। তো যদি আমরা এরকম লোকেশানে প্রাইম ফ্ল্যাট চান তো অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর এই রুমে এন্ট্রি করেছিলাম, করে এই পাশে একটা আলমিরার মতন প্রভিশন দেওয়া আছে, চাইলে আপনার এক্সিস্টিং আলমিরা থাকলে রাখতেও পারেন, মডিউলার ওয়ার্ড্রপ করতেও পারেন, ছোট একটা লফটের মতো স্পেস দেওয়া আছে, লফট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ড্রপ যেমন চাই তেমন করতে পারে। তো এই রুম থেকে আমি বেরিয়ে এলাম। তো আশা করছি যে পুরো ফ্ল্যাটটা আপনার সঙ্গে শেয়ার করলাম, আপনাদের ভালো লেগেছে। বিশাল বড় সাইজের ওয়েল স্পেসড আউট ওয়েল লেআউটের ফ্ল্যাট, আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এবার মেন কথা হচ্ছে টোটাল স্কোয়ার ফুট কত। 1055 1055 সুপার বিল্ড আপ এরিয়া, সাইজ অনুযায়ী বুঝতেই পেরেছেন, খুব সুন্দর ওয়েল স্পেসড আউট ওয়েল থট লেআউটের আজকের এই ফ্ল্যাট। প্রাইস হচ্ছে 3700 পার স্কোয়ার ফুট, অ্যারাউন্ড 35 to 40 লাখ যাদের বাজেট তারা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবেন। আর একটা জিনিস আমি বলে দিই, যে প্রাইসটা আমি বললাম পার স্কোয়ার ফুটে, এটা কিন্তু অল ইনক্লুসিভ, আপনাদের এক্সট্রা কোনো চার্জেস পড়বে না। নতুন ফ্ল্যাট কিনলে আপনাদের ইলেকট্রিক্যাল দিতে হয়, আরও টুকটাক যা দিতে হয় সেসব কিন্তু কোনো চার্জেস নেই। এটার ওপর আপনার এক্সট্রা পড়বে শুধু হচ্ছে আপনার পার্সোনাল রেজিস্ট্রি কস্ট, নেগোশিয়েট হতে পারে একটু আধটু, সেটা আফটার ভিজিট যদি আপনাদের পছন্দ হয়। তো আশা করি সব কিছুই বলে দিয়েছি আপনাদের। টিপটপ কন্ডিশনের ফ্ল্যাট, ভিজিট করতে চাইলে কিন্তু অবশ্যই দুদিন আগে যোগাযোগ করবেন। আর একটা কিন্তু 2 BHK ফ্ল্যাটও কিন্তু এই প্রজেক্টেই অ্যাভেলেবেল আছে। তো যারা 2 BHK খুঁজছিলেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, চাইলে কিন্তু আসতে পারেন। দুটো ফ্ল্যাটই একমাত্র কিন্তু পড়ে আছে এই প্রজেক্টে। আর হ্যাঁ, একটা জিনিস বলে রাখি আমি, এই প্রজেক্ট সম্বন্ধে যদি আপনাদের স্পেসিফিক কোনো কোয়ারি আমি যা যা মেনশন করলাম থাকে, অবশ্যই কিন্তু ফোন করে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, হঠাৎ করে কিন্তু কেউ ভিজিটের জন্য বলবেন না, আবার রিকোয়েস্ট করছি। তো পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হবে। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখন প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।